ভার্ব প্লাস আইএনজি। দেখেন জিরান্ড এবং পার্টিসিপল পরীক্ষার হলে আমাদের মাথার ভিতরে সবচেয়ে সমস্যা তৈরি করে যে আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব কখন জিরান্ড হবে, কখন পার্টিসিপল হবে। আমার মনে হয় আজকের ক্লাস করার পরে আপনাদের এই ভ্রান্ত ধারণা বা মাথা তালগোল পাকানোটা চলে যাবে ইনশাল্লাহ। আমরা আজকে সাইজ করব, গতদিন সাইজ করেছিলাম ম্যাথমেটিক্সকে, এবার সাইজ করব আসলে জিরান্ড এবং পার্টিসিপলকে। সাইজ করার মাধ্যমে সিজ করে ফেলবো। তাহলে দেখেন ভার্ব প্লাস আইএনজি, সহজ কথায় আইএনজি যুক্ত যে ভার্ব নাউনের কাজ করে প্লাস ভার্বের কাজ করে, নাউন প্লাস ভার্বের কাজ করে, তাকে জিরান্ড বলা হয়। সহজ কথায় আইএনজি যুক্ত যে ভার্ব নাউন হিসাবে কাজ করে, নাউন প্লাস ভার্ব হিসাবে কাজ করে। এখন পরীক্ষায় প্রশ্ন এসেছে এমন যে জিরান্ড ইজ কানেক্টেড উইথ, জিরান্ড ইজ কানেক্টেড উইথ noun and verb. Gerund is similar with noun and related with verb. Gerund দেখতে নাউনের মতো, নাউনের সদৃশ, আবার অনেক সময় ভার্বের কাজও করে থাকে। তাহলে আমরা এখন জিরান্ডকে দেখব কিভাবে জিরান্ড আইডেন্টিফাই করা যায়। আমরা জানি যে জিরান্ড অনেক সময় সাবজেক্ট হিসেবে কাজ করে। জিরান্ড এক সময় কি করে, সাবজেক্ট হিসেবে কাজ করে। দেখেন সাবজেক্ট হিসাবে জিরান্ড, সাবজেক্ট হিসাবে জাস্ট আমাদের এখন জিরান্ডের আলোচনা হচ্ছে। সাবজেক্ট হিসাবে জিরান্ড কি কাজ করে দেখেন, ওয়াকিং, আমরা জানি সকালে হাঁটা খুব ভালো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড EXERCISE, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সাবজেক্ট ভার্বের আগে যেটা বসে সেটাই সাবজেক্ট। সুতরাং সাবজেক্ট হিসাবে যে আইএনজি যুক্ত ভার্ব বসে সেটাকে আমরা সহজ কথায় সাবজেক্ট হিসাবে এটা নাউনের কাজ করতে, এটাই হলো আপনার জিরান্ড। এবার আরেকটা অপশনে দেখেন যেটা আমরা বলতে পারি যে ভার্বের অবজেক্ট হিসাবে, 2 নম্বরে আসলাম ভার্বের অবজেক্ট হিসাবে, ভার্ব এর অবজেক্ট হিসাবে। এখন দেখি আমরা ভার্বের অবজেক্ট হিসাবে কিভাবে আইডেন্টিফাই করা যায়। যদি বলি যে শিলা, SHILA, শিলা লাইকস গার্ডেনিং, মানে শিলা আপুর গার্ডেন করার খুব শখ, GARDENING, শিলা আপুর খুব শখ গার্ডেনিং করা। এখন দেখেন এই যে লাইকস এর অবজেক্ট হিসাবে কিন্তু গার্ডেনিং ব্যবহার আছে, আইএনজি যুক্ত ভার্ব। এখন আপনি মনে করবেন যে আমি কিভাবে বুঝবো যে এটা এর অবজেক্ট, ভার্বের অবজেক্ট? প্রশ্ন তো একটা, আপনি একে ইট দ্বারা প্রতিস্থাপন করেন, ইট দ্বারা প্রতিস্থাপন করে দেখেন, যদি পরিপূর্ণ অর্থ দেয় তাহলে সেটাই কিন্তু ভার্বের অবজেক্ট। তাহলে দেখেন শিলা লাইকস ইট, শিলা লাইকস ইট, শিলা এটা পছন্দ করে, হচ্ছে কিন্তু। তার মানে কি আমরা বলতে পারি যে ভার্বের অবজেক্ট হিসাবেও জিরান্ড ব্যবহৃত হতে পারে। এবার আরেকটা জিনিস দেখেন, আমরা যদি বলি আপনার হচ্ছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে যদি আপনি আইএনজি যুক্ত কোনো ভার্ব দেখেন, চোখ বুজে জিরান্ড দেবেন। দেখেন হি ইজ ফন্ড অফ রিডিং, যদি বলি আমি লিখি যে প্রিপোজিশনের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব, প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটা জিরান্ড হবে। দেখেন হি ইজ ফন্ড অফ রিডিং, READING, ফন্ড অফ রিডিংও দিতে পারেন আপনি, রাইটিংও দিতে পারেন, মানে সে খুব পড়তে পছন্দ করে। ফন্ড অফ, দেখেন অফের পরে যে আইএনজি যুক্ত ভার্ব হয়েছে এটা হলো আপনার জিরান্ড। তাহলে আমরা অলরেডি 3টা ভাবে জিরান্ডকে সম্পন্ন করতে পারলাম। একটা দেখলাম যে সাবজেক্ট হিসাবে জিরান্ড ব্যবহৃত হতে পারে, তারপরে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, যেটা শিলা আপুকে দিয়ে বোঝালাম। আর তৃতীয়টা হলো প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত যে ভার্বটা আসবে সেটাও জিরান্ড। এখন যদি আপনার মনে হয় যে না আমি এখনো ভাই জিরান্ড বুঝতে পারলাম না, তাহলে দেখেন আমি বলি বি ভার্বের আগে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকলে, বি ভার্বের আগে বা পূর্বে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকলে সেটা অবশ্যই জিরান্ড হবে। এটা কিন্তু বি ভার্ব, আপনাকে কনসেপ্ট রাখতে হবে বি ভার্ব কি কি। এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর এর পূর্বে যদি একটি ভার্ব থাকে সেটা আইএনজি যুক্ত ভার্ব, তাহলে তাকে জিরান্ড বলা হয়, জিরান্ড বলা হয়। আরেকটা আমরা ফের পুনরায় বলি যে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে আপনার জিরান্ড। আর তৃতীয়টা এসে যেতে পারে প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে জিরান্ড বলে। এখন জিরান্ডের আমরা আরো 2-1টা নিয়ম দেখব। পাশাপাশি আমরা জানি যে যদি দুইটা ভার্ব পাশাপাশি বসে তাহলে পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়, আর ওই পরবর্তী বা দ্বিতীয় নম্বর ভার্বটাই হলো জিরান্ড। পাশাপাশি দুটো ভার্ব বসবে, দেখেন শি
ক্যান নট স্টপ, CRIING, সে কান্না থামাতে পারে না, সে কান্না থামাতে পারে না। প্রথম ভার্বটা কি দেখেন, এটা হলো প্রথম ভার্ব, এটা হলো দ্বিতীয় ভার্ব। যেহেতু দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং আমরা বলতে পারি এই দ্বিতীয় ভার্বটি হলো জিরান্ড, দ্বিতীয় ভার্বটি হলো জিরান্ড। তাহলে আমরা অলরেডি কিন্তু জিরান্ডটাকে আইডেন্টিফাই করতে সমর্থ হলাম। এখন আমরা দেখব যে এই জিরান্ডের আবার আরেকটা নাম আছে যাকে বলা হয় হচ্ছে, তার আগে আমরা চাই যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে আমরা জিরান্ড আইডেন্টিফাই করতে পারি। সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে কি, সাবজেক্টের আরেকটা পরিচয় আপনাকে মনে রাখতে হবে। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড ব্যবহার হতে পারে, সাবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড, মানে সাবজেক্টের আরেকটা নাম, সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড ব্যবহার হতে পারে। এটা কেমন দেখেন, যদি বলি সিং, ACING, দেখবেন তো বিশ্বাস করবেন, সিং ইজ বিলিভিং বলে না, সিং ইজ বিলিভিং, BLEAVING, বিলিভ বানান BELEIVING, সিং ইজ বিলিভিং। আপনি দেখবেন তারপর বিশ্বাস করবেন, দেখাই বিশ্বাস, তাহলে দেখার আরেকটা কমপ্লিমেন্ট, আরেকটা পরিচয় কি, বিশ্বাস করা। তাহলে এটা কি জিরান্ড, দ্বিতীয় নম্বরটা জিরান্ড, প্রথমটাও জিরান্ড, দ্বিতীয়টাও জিরান্ড, দ্বিতীয় নম্বরটাও জিরান্ড। একটা হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট মানে কি সাবজেক্টের আরেকটা নাম বললাম, কিন্তু এইটা দেখেন যদি লেখা হয় ইট ইজ ইন্টারেস্টিং, তাহলে কি এটা ইটকে মডিফাই করছে ইন্টারেস্টিং, তাহলে এটা কিন্তু জিরান্ড নাই, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। আর আমি বলেছিলাম যে সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্ট সিং এর আরেকটা পরিচয় বলছে যে এটা হচ্ছে যে বিলিভিং, তাহলে এটা হলো জিরান্ড। যদি বলা হয় আই অ্যাম এ স্টুডেন্ট বা মুস্তাফিজ ইজ এ স্টুডেন্ট, মুস্তাফিজের আরেকটা পরিচয় কি, স্টুডেন্ট, তাহলে মুস্তাফিজের কমপ্লিমেন্ট হলো স্টুডেন্ট। ঠিক তেমন ভাবে সিং এর কমপ্লিমেন্ট হলো বিলিভিং, এটা হলো জিরান্ড। কিন্তু ইট ইজ ইন্টারেস্টিং মানে কি ইটকে মডিফাই করছে, তাহলে এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অলরেডি আমরা জিরান্ড দেখলাম। এখন যখন জিরান্ড করতে যাবেন, জিরান্ড বিষয়ে ধারণা নিতে যাবেন, তখন একটা জিনিস আছে ভার্বাল নাউন। কারণ আমরা বলেছি যে জিরান্ড নাউন সিমিলার টু নাউন অ্যান্ড রিলেটেড উইথ ভার্ব, সুতরাং জিরান্ড কিন্তু ভার্বাল নাউনও হতে পারে। ভার্বাল নাউন হতে হলে কি হতে হবে দেখেন, ইংরেজিতে কিন্তু ভার্বাল নাউন নিয়ে একটা কনসেপ্ট আছে, একটা টপিকস আছে যে আসলে ভার্বাল নাউন কি। প্রথমে দি থাকবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি যেটাকে বলি, তারপরে অফ যদি দেখেন তাহলে এটাকে বলা হয় ভার্বাল নাউন, ভার্বাল নাউন। দেখেন দ্য রিডিং, REA, দ্য রিডিং অফ হিস্ট্রি, HIS, এটার উচ্চারণ কিন্তু হিস্ট্রি হবে। দ্য হিস্ট্রি অফ ইসলাম, সৈয়দ আমির আলীর লেখা একটা বই ছিল। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে দেখেন প্রথমে দিয়ে আছে, তারপরে আইএনজি যুক্ত ভার্ব আছে, তারপরে অফ আছে, তাহলে এটা হলো ভার্বাল নাউন, তাহলে আমরা অলরেডি জিরান্ডটা বুঝলাম এবং জিরান্ডের ক্লাস অলরেডি সমাপ্ত করে ফেললাম। এখন আসলো আমাদের পার্টিসিপলের বিষয়। তাহলে আমি প্রথমে আবার বলি, জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, জিরান্ড হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, প্রিপজিশনের পরে জিরান্ড বসতে পারে, পাশাপাশি দুইটা ভার্ব বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ওই আইএনজি যুক্ত ভার্বটা হলো জিরান্ড। এম, ইজ, আর, ওয়াজ, আর, সহজ কথা বি ভার্বের পূর্বে আইএনজি যুক্ত যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা জিরান্ড, এবং সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড ব্যবহার হতে পারে। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম আসলে জিরান্ডটা কি, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এবার আসবো আমরা পার্টিসিপল নিয়ে, ততক্ষণ স্কলাস্টিক অনলাইনের সাথেই থাকেন। পার্টিসিপল এবং জিরান্ড দেখতে একই রকম হলেও কিন্তু একই রকম নয়। পার্টিসিপল সেটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্ব প্লাস আইএনজি,
সেটা কাজ করবে আপনার অ্যাডজেক্টিভ হিসাবে, অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসাবে, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব হিসাবে কাজ করবে। আমরা জানি পার্টিসিপল 3 প্রকার, পার্টিসিপল 3 প্রকার। দেখেন প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখে ফেলবো কিভাবে, PRESENT প্রেজেন্ট পার্টিসিপল। আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করছি, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল প্রথমে আলোচনা করি। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। যেমন পরীক্ষার হলে যদি আসি এ রোলিং স্টোন গ্যাদার নো মোস, মাথা কিন্তু নষ্ট হয়ে যায়। এ রোলিং স্টোন গ্যাদার নো মোস জিরান্ড হবে না পার্টিসিপল হবে? যদি দেখেন আমি বলি এ রোলিং স্টোন গ্যাদার নো মোচ, একটা ঘূর্ণমান পাথর কোনো ভর বহন করে না, সেটার কথা বলছে রোলিং স্টোন। এ রোলিং স্টোন, তাহলে স্টোনকে কিন্তু মডিফাই করছে, পাথরকে মডিফাই করছে রোলিং স্টোন, মানে বিশেষায়িত করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে বলা হয় যে এ বার্কিং ডগ সিলডম বাইট, এ বার্কিং ডগ সিলডম বাইট, ঘাও ঘাও করা কুকুর কদাচিত কামড়ায়। আবার যদি আমরা লিখি এডুকেশন ইজ এনলাইটিং, দেখেন প্রেজেন্ট পার্টিসিপল নির্ণয় করার উপায় কি, আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, একটা সাবজেক্টকে মডিফাই করবে বা নাউনকে মডিফাই করবে। এবং এই রোলিং স্টোন, এই রোলিং স্টোন, স্টোনকে মডিফাই করতে, স্টোনটা কেমন, এ রোলিং। তারপরে ডগ, কেমন ডগ, এ বার্কিং ডগ, মানে ঘেউ ঘেউ করা কুকুর। আর লাস্টেরটাই দেখেন বলছে এডুকেশন ইজ এনলাইটিং, এখানে এনলাইটিংটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কেন, শিক্ষা কেমন, আলোকময়, শিক্ষা কেমন, আলোকময়, তাহলে শিক্ষাকে মডিফাই করছে কোনটা, এনলাইটিং। সুতরাং এনলাইটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমার মনে হয় যে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন প্রেজেন্ট পার্টিসিপল কি। এবার আসবো আমরা পাস্ট পার্টিসিপল, এটা খুবই সহজ। পাস্ট পার্টিসিপলের সাথে আমরা কিন্তু আগে থেকে পরিচিত। পাস্ট পার্টিসিপল দেখে 2 নম্বরে, পাস্ট পার্টিসিপলে আমরা জানি ব্রেক, ব্রোক, ব্রোকেন। দেখেন আমরা পড়েছিলাম এমন ব্রেক, ব্রোক, ব্রোকেন। দিস ইজ এ ব্রোকেন গ্লাস, দিস ইজ এ ব্রোকেন গ্লাস, বা হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আমরা যদি আমরা লিখি যে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙে ফেলেছে। ব্রোকেনটা হলো পাস্ট পার্টিসিপল। সহজ কথায় প্রেজেন্ট আমরা পড়ছিলাম প্রেজেন্ট ফ্রম, দেখেন ছোটবেলা থেকে পড়া কিন্তু প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো এই 3 নম্বর ফর্মটা আপনার মনে থাকলে হয়ে গেল যে ওটা পাস্ট পার্টিসিপল। এবার আমরা আসবো পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে। পারফেক্ট পার্টিসিপল 3 নম্বরটা হলো পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকার। আমরা প্রথমে আলোচনা করলাম প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কি অথবা কেমন যারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। দ্বিতীয়টা পাস্ট পার্টিসিপল, আমাদের সহজ কথায় মনে রাখেন যে 3 নম্বর বিষয়টা ছিল প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল যেটা পড়ছিলাম। আমরা এবার পড়বো 3 নম্বরে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে থাকবে হ্যাভিং, হ্যাভিং থেকে ভার্বের 3 রূপ, মোট রূপ। হ্যাভিং থেকে ভার্বের 3 নম্বর রূপ, এইটুকু মনে রাখলে আপনি পারফেক্ট পার্টিসিপল মনে রাখতে পারবেন। যে হ্যাভিং টায়ার্ড, হ্যাভিং টায়ার্ড, হ্যাভিং টায়ার্ড খুবই ক্লান্ত হয়ে শিলা ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, REST, রেস্টা ইউ রেন্ট, মানে কি রেস্টুরেন্টে গিয়েছিল। হ্যাভিং টায়ার্ড শিলা ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, ক্লান্ত হয়েই শিলা রেস্টুরেন্টে গিয়েছিল। তাহলে দেখেন আমরা অলরেডি জিরান্ড এবং পার্টিসিপলের ক্লাস সম্পন্ন করে ফেললাম। এখন জিরান্ড এবং পার্টিসিপল সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের প্রশ্ন করতে পারেন, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ইজিভাবে ক্লাসটা উপস্থাপন